খুনের অভিযোগে সরব মৃতের স্বামী। রবিবারই জঙ্গল থেকে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। বিষ্ণুপুরে মহিলার দেহ উদ্ধারে চাপান্নতর। খুনের অভিযোগে সরব মৃতের স্বামী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, মৃতের স্বামী অভিযোগ করছেন খুন করা হয়েছে তার স্ত্রীকে। একটু জানতে চাইব কাদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, গতকাল যেভাবে জঙ্গলের মাঝখান থেকে মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহ যখন উদ্ধার হয়েছিল তখন কিন্তু অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল। তারপরই স্থানীয় মানুষজন অভিযোগ করেন যে খুনের একটা পরিকল্পনা করা হয়েছে, পরিকল্পনা করেই খুন করা হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছে, যেখানে গভীর জঙ্গলে দেহ পাওয়া গেছিল এবং অর্ধনগ্ন অবস্থায়। পরবর্তীকালে তারা থানায় অভিযোগ করেন এবং সেখানেও খুনের অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। এবং যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, শুধিয়েছিলাম যে কেন এই খুন করা হয়েছে, তারা প্রকৃত কারণ না বলতে পারলেও তারা বলেছিলেন যে প্রতিদিনই তাদেরকে জঙ্গলে যেতে হয়, জঙ্গলে কাঠ পোড়াতে যেতে হয় এবং সেই রকমই মহিলা বেরিয়েছিলেন গত পরশুদিন বিকেল বেলায় এবং তারপর থেকেই নিখোঁজ হয়ে গেছিলেন। গতকাল তারা যখন খোঁজাখুঁজি করছিলেন তখন জঙ্গল থেকে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে তো সাপের কামড়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। একেবারে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে সাপের কামড়ের একটা লক্ষণ দেখা গেছে। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে যে ঘটনা কি হয়েছিল। কিন্তু সাপের কামড়ে যারা অটোপসি করেন, যারা অপারেশন সার্জন, তারা বলেছেন যে সাপের কামড়ে মৃত্যু হলেও হয়ে থাকতে পারে মহিলার। এবং তার পক্ষ থেকে পরিবারের যে দাবি করা হচ্ছিল যে মৃত্যু হয়েছে খুনের কারণে এবং সেটা কিন্তু এখনো ধন্দে রয়েছে। কিন্তু বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যেভাবে ময়নাতদন্ত করা হয়েছে, সেখানে ভিডিওগ্রাফি করা হয়েছে ময়নাতদন্তের, এবং সেখানেই বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে এই ঘটনা কিন্তু কোনো কিছু ধাবা দেওয়ার জন্যই বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, যেখানে বিষ্ণুপুর মর্গেও ময়নাতদন্ত হয়। এখানে তৃণমূলের প্রশ্ন যে এটা কিন্তু পুলিশই তদন্ত চলছে, পুলিশ তদন্ত করে দেখবে বিষয়টা এবং তারপরই কিন্তু পরিষ্কার হবে। কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কিন্তু করা হয়নি। জুনেলা, ধন্যবাদ। আমাদের আইডিয়া, ধরুন এটা আমাকে আবার ধর্ষণ কেস, ধরো হায় বাইরে ধরে জঙ্গলে টেনে নিয়ে গেছে, পায়ের দান পেয়েছে, তারা পাওয়া গেছে রাস্তা। আমরা যে চাইছি যে এইবার একটা ঘটনা ঘটছে এরকম যেমন না আরো কারো ঘটনা না ঘটে। খুনের অভিযোগে সরব হয়েছেন মৃতের স্বামী। আর ময়নাতদন্ত রিপোর্টে সাপের কামড়ে মৃত্যুর উল্লেখ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অবশ্য মানতে নারাজ বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তৃণমূলের। আজকে যেখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে যে ধর্ষণ করার পর অবাধে যারা ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছে, আর তাকে সংরক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন। তাই এই ধরনের মহিলার উপর অত্যাচার হচ্ছে। আজকে ধর্ষণ করে হত্যা করা হলো বাঁকুড়ার একেবারে একজন তপশিলি উপজাতির মহিলাকে। না দেখুন, এটা এই উত্তরটা পুলিশ দিতে পারবে, গোটা ব্যাপারটা তো পুলিশের ব্যাপার না। আমি শুনেছি যে বিষ্ণুপুরে ওখানে একটি জঙ্গলে নাকি একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং খুন হয়েছে মেয়েটি নাকি শুনলাম। তো এবারে বিষ্ণুপুর মর্গে কেন হয়নি, বাঁকুড়া মর্গে কেন আনা হলো, উত্তরটা পুলিশ দিতে পারবে। জল যন্ত্রণায় পথ অবরোধ পুরুলিয়ায়। বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার রেনি রোড এলাকা। জল জমে গিয়েছে জাতীয় সড়কেও। এলাকা বাসিন্দারা যারা রয়েছেন তারা পথ অবরোধ করেছেন। বেহাল নিকাশির অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দা। জল যন্ত্রণায় পথ অবরোধ পুরুলিয়ায়। বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার রেনি রোড এলাকা। কি পরিস্থিতি রয়েছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, এখন কি পরিস্থিতি রয়েছে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, কি অভিযোগ করছেন? অবরোধ কি এখনো চলছে? একেবারে 32 নম্বর জাতীয় সড়ক এবং পুরুলিয়া শহরের রেনি রোডে অল্প বৃষ্টি হলেই এই জল যন্ত্রণায় ভোগ করতে হয় স্থানীয় বাসিন্দাদের এবং পুকুরের চেহারা নেই জাতীয় সড়ক। এই জল একেবারে বাসিন্দাদের, এলাকার বাসিন্দাদের ঘরে ঢুকে যায় এবং বারে বারে প্রশাসন ও পৌরসভাকে জানিয়ে লাভের লাভ কিছু হয়নি। নিকাশি ব্যবস্থার জন্যই এই চরম দুর্ভোগে প্রায় তিনি সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের এবং এরই প্রতিবাদে আর জাতীয় সড়ক অবরোধ করে, প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ করে যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি, তার কারণেই তারা পথ অবরোধের পথ বেছে নিয়েছে এবং আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে আবার নতুন করে পথ অবরোধ করবে। বেশ, ধন্যবাদ। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টি হলেই এই ন্যাশনাল হাইওয়ের উপরে জলটা জমে যায়, পুরো ড্রেনেজ জল। মানুষের দীর্ঘদিন ধরে সমস্যা, অনেকবার জানানো হয়েছে, পৌরসভাতে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। ড্রেনেজ জল বাড়িগুলোতে ঢুকে যাচ্ছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কোথাও করতে বাধ্য হয়েছে।
হাতি মানুষের সংঘাত রুখতে এবার নয়া উদ্যোগ। বারবার লোকালয়ে হাতি আসা ঠেকাতে বন দপ্তরের নয়া উদ্যোগ। সোনামুখী রেঞ্জে ইতিমধ্যেই 10 একর জমি চিহ্নিত করা হয়েছে। হাতি মানুষের সংঘাত রুখতে নয়া উদ্যোগ। বারবার লোকালয়ে হাতি আসা ঠেকাতে বন দপ্তরের উদ্যোগ। জঙ্গলে হাতির খাবার যোগান বাড়াতেই নজর রয়েছে বন দপ্তরের। সোনামুখী রেঞ্জে ইতিমধ্যে 100 একর জমি চিহ্নিত করা হয়েছে। 10 একর জমি চিহ্নিত করা হয়েছে। হাতির জন্য বিশেষ ক্ষেতের ব্যবস্থা করা হচ্ছে। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, বন দপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, কি সেই উদ্যোগ? 10 একর জমি ইতিমধ্যে তো চিহ্নিত করা হয়েছে, কি হবে এই 10 একর জমিতে? একেবারে দেখো, এই 10 একর যে জমি রয়েছে, এই 10 একর জমিতে হাতির যে প্রিয় খাবার, সেই খাবারের গাছ লাগানো হবে। কারণ তুমি জানো, পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে বছরের বিভিন্ন সময়ে হাতির দল পশ্চিম মেদিনীপুর হয়ে বিষ্ণুপুর, সোনামুখী, পাত্রসায়ের থেকে গঙ্গাজল ঘাটি, বর্জরা, এই এলাকায় একটি হাতির রুট রয়েছে। এই হাতির রুটে কিন্তু দীর্ঘদিন ধরে হাতি যাতায়াত করে। তারা খাবারের সন্ধানে আসে, খাবারের সন্ধানে আসার পরে তারা বিভিন্ন সময় খাবারের লোভে কিন্তু লোকালয়ে ঢুকে পড়ে। এর আগে একাধিক প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এবার এই হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য এবং হাতির অতি প্রিয় খাবারের যে গাছগুলি রয়েছে, সেই গাছগুলি লাগানোর একটা পরিকল্পনা করেছে সোনামুখী রেঞ্জ। ইতিমধ্যেই তা লাগানো 16,000 গাছ লাগানো হয়েছে। এই যে হাতির রুট রয়েছে, এই রুটের ওপরেই 10 একর জায়গা জুড়ে ইতিমধ্যে 16,000 চারা গাছ লাগানো হয়েছে। হাতির অতি প্রিয় খাবার যেমন চেপটি ঘাস উত্তরবঙ্গ থেকে আনা হয়েছে, সেই ঘাসও লাগানো হয়েছে আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে হাতি যে সমস্ত খাবারগুলি পছন্দ করে, সেই খাবারগুলি লাগানো হয়েছে। 16,000 চারা লাগানো হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে এবং হাতি যাতে লোকালয়ে না যেতে পারে, খাবারের সন্ধানে যাতে মানুষের এলাকায় না যায়, তার জন্য বন দপ্তরের এই উদ্যোগ। সোনামুখী রেঞ্জের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে কিন্তু জঙ্গল যে পার্শ্ববর্তী এলাকার মানুষরা, তারা কিন্তু খুশি। তারা মনে করছেন খাবার যদি হাতি পায় জঙ্গলের ভেতরে, তবে আর কিন্তু লোকালয়ে আসবে না, আর স্বাভাবিকভাবে হাতির হানায় হয়তো আর প্রাণহানির মতো ঘটনাও ঘটবে না। যে কারণেই কিন্তু বন দপ্তরের এই উদ্যোগ। আগামী দিনে হাতির যে রুট রয়েছে, এই রুট সর্বত্রই কিন্তু হাতির যে প্রিয় খাবার, সেই খাবারের গাছ লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিষ্ণুপুর যে বন বিভাগের দপ্তর রয়েছে, এই দপ্তরের পক্ষ থেকে। জনেলা, একেবারে ধন্যবাদ দেবব্রত। এমন কিছু স্পিসিস 10 হেক্টর ইন্ট্রোডিউস করা হয়েছে যে সমস্ত স্পিসিস প্রধানত হাতি খায়, এবং তার ফলে যেটা হবে, হাতির যে খাবারের যে চাহিদা, যে হিউজ চাহিদা, তো সেই চাহিদাটা অনেকটাই মিটবে। যার ফলে নিকটবর্তী যে সমস্ত গ্রাম আছে, তাতে হাতির হানা দেওয়ার টেন্ডেন্সি বা চাষি ভাইরা যে সমস্ত ফসল ফলাচ্ছেন, সেই সমস্ত ধান খেতে গিয়ে ধান নষ্ট করা বা ফসল খাওয়ার, সেই ব্যাপারটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে